সম্পর্ক বিক্রি করে ইউটিউবে যাদের ডলার কামানো অভ্যাস তারা কি আর সম্পর্কের মর্ম বুঝবে? দেখতে পেলে ক্লিপিংসটা? একটা পুরুষ পাখি একটা মহিলা পাখি, মানে মহিলা পাখিটা মৃতপ্রায়, তাকে ধরে আছে শক্ত করে শেষ মুহূর্ত পর্যন্ত। স্বামী স্ত্রীর হাত ধরে আছে। পুরুষ পাখি মহিলা পাখি অনেক কিছু ইন্ডিকেট করছে সম্পর্ক কত পবিত্র হওয়া উচিত বা দরকার, বুঝতে পারলে? শেষ মুহূর্ত স্বামী স্ত্রীর হাত ছাড়েনি। কিছু বুঝতে পারলে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সম্পর্কের মূল্যবোধ যখন বোঝাতে বসে না, হাসি লাগে। আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি। তো আজকের দিনে যারা সংসারকে ভাঙছে, একটা মেয়ে পরকিয়া করেছে, একটা মেয়ের দিকে আঙুল তুলে বলা যায় তুমি পরকিয়া করেছো, পরকিয়ার নিন্দনীয়, তাকে চোখে আঙুল দিয়ে বিধিয়ে বিধিয়ে বলা যায় তীব্রভাবে। কিন্তু যে নোংরা জঘন্য ভাষা মানুষকে ব্যবহার করে তাকে হাটে বাজারে বিক্রি হচ্ছে, সোশ্যাল প্ল্যাটফর্মে, ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে বিক্রি হচ্ছে ইউটিউবে 1 টাকা 2 টাকা। টিনা মন্দিরার রেট তো চারানা টানাতেও নেমে গেছিল। তখন মনে ছিল না মন্দিরার একটা ছোট্ট সন্তান আছে জয়ী, টিনার একটা ছোট্ট সন্তান আছে কৃষাণু? মনে ছিল না? আজকে বিড়াল বাচ্চা দিয়ে ভালোবাসার তুলনা হচ্ছে। বাবা! অ্যাক্টিং কুইন হ্যাঁ। আমাদের লেভেল বালি, তাই না? এতই লেভেলের জোর। অ্যাকচুয়ালি লেভেলের সাথে তো তবে মিল হবে না, এটাই হচ্ছে ব্যাপার। মানুষের লেভেলে লেভেলে মিল হয়। কেন বলছি? না আমরা ভদ্র বাড়ি, আমি নিজেকে ভদ্র বলবো, কেন বলবো? আজকে আমার স্বামী পারবে আমার সঙ্গে, যদি আমার স্বামীর একটা ঝগড়াঝাটি ঝামেলা হয়, বা আমার স্বামীর একটা কিছু আমার স্বামীর সাথে কিছু হলো, বা আমি কথাই বলছি, একটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো বা যাই হলো, আজকে আমি পারবো আমার স্বামী যদি কোনো একটা ভুল কাজ করে, আমি পারবো সেটা যে কোনো ভুল কাজই হোক না কেন, আমার চ্যানেল আছে বলে আমি আমার স্বামীকে বিক্রি করে খেতে? এই জায়গাতেই বস লেভেল থাকে। ওই লেভেল লেভেল এমনি বললে হয় না, ব্র্যান্ডেড এমনি এমনি বললে হয় না। আসলে এই জিনিসগুলোতে না মানুষের এগেন রুচিবোধের পরিচয় পাওয়া যায়, শিক্ষার পাওয়া যায়। এই জায়গাতেই মানুষ শিক্ষার দিকে আঙুল তোলে। শিক্ষাটা ঠিক যেরকম হবে না, রুচিবোধ যেরকম হবে সেরকম ধরনের ব্যাপার। শুধু ব্র্যান্ডেড পরে স্ট্যান্ডার্ড মেনটেন করলেই হয় না, তাই না? মানুষকে জ্ঞান মারতে বসে পড়লেই হলো না। অল টাইম জ্ঞানের বাণী খুলে চটার পাটার চটার পাটার, পুরনো অভ্যাস। মানুষকে খোঁচা মারা, মানুষের পেছনে লাগা, মানুষকে বলে 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 রেভিনিউ কামানো, রেভিনিউ কামিয়ে নেবার পরে সন্তানটাকে কেন নিয়ে গেল না? সন্তানটাকে তো বিড়াল বাচ্চাও সন্তানের জন্যে গাছের নিচে ওয়েট করছে। সত্যিই তো তাই, একটা বিড়ালও ওয়েট করছে। আরে একটা পাখিও, একটা পুরুষ পাখিও একটা মৃতপ্রায় স্ত্রী পাখিকে শক্ত করে ধরে আছে। ওখানে তো একটা জন্তু জানোয়ার, আর এখানে একজন মানুষ স্বামী, সে স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে। লেভেল বালি, বুদ্ধি আছে? না 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 না। ওনার মতে কি, ওনার মতে এরকম অনেক উনি ওনার বসে আছেন, তাদের মতে কেন করবে না, স্ত্রী যদি পরকীয়া করে বিক্রি করতেই পারে, এই তো লেভেল। যদি তার স্বামীও কোনোদিন কোনো ভুল কাজ করে, দেখতে পাবে ভবিষ্যতে, তারও তো চ্যানেল আছে, তাদের চ্যানেল আছে, তারাও বসে পড়বে। কাকে সাপোর্ট করছে? পাতানো দিদিকে। পাতানো দিদি তার স্বামী, স্বামীর সাথে স্ত্রীর একটা আনবান হতেই পারে। আরে ভাই তুমি পরকিয়া করেছো, তোমার বর তোমাকে ধরে তুলে রাখবে? এগেন একদম ঘুরে ঘুরে আসে, কর্মা ইজ ব্যাক। আচ্ছাটি করে পেঁপে আদা চিনি, সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে আমার স্বামী খারাপ, আমার স্বামী এই করেছে, আমার স্বামী আমাকে ওই করেছে। কম রেটে তো বিক্রি করেনি, মনিটাইজেশন অন করে। সালা স্বামীকে বিক্রি করছে, সেখানেও মনিটাইজেশন অন করে। এই হচ্ছে লেবেল। ঠিক আছে? সুন্দর হার পরে, একটা লিপস্টিক পরে, লাইনার পরে, বিশ্বাস করো বন্ধুরা, আমার রং নেই, আমি কালো, বেশ ভালো আছি আমি। মা গো মা, রঙের রূপের ঝুড়ি থাকলে এই হাল হয়। সকলের জন্য বলছি না, পার্টিকুলারলি কিছু কিছু মানুষ থাকে যাদের এরকম নোংরা ভাষা, অন্য অন্যরা দেখতে খারাপ, দেখতে গায়ের রং কালো হলে যারা মানুষকে আঙুল তুলে বলে, যারা নোংরা ভাষায় মানুষদের গালিগালাজ করে, সিরিয়াসলি ওই জন্য বলে রং থাকলে রূপ থাকতে হয় না, আসল থাকে হচ্ছে পরিষ্কার ভিতরের মনটা। ঠিক আছে? আমি নিজে একজন মহিলা, হাজার একটা মহিলা পরকিয়া করবে, আমি তাই বলে তাকে নোংরা ভাষায় আক্রমণ করে বসাতে পারি না নোংরা গলিতে। কারণ কেন? সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম, এক হচ্ছে আমাকে সবাই দেখবে, আমার ভদ্রতা রুচিবোধ। আমার স্বামী কোন জায়গায় চাকরি করে মুখে পটর পটর করলে বললে হলো না। আমার স্বামী কেবিনে বসবে, কি আমার স্বামী খোলা মাঠে বসবে, তখন ফটর ফটর করে বললে হয় না। আমার স্বামী কোথায় বসে তার পরিচয় দেবো আমি আমার ভিডিওর মাধ্যমে, তাই না? সেখানেই বুঝতে পারবে নিঘাতে স্বামীটা ভালো জায়গায় চাকরি করে, দেখেছিস এর পরিবারটা ভালো, না হলে এর মুখেও এরকম নোংরা ভাষা থাকতো। এইভাবে মানুষ বুঝতে পারে। বলার জন্য মানুষকে বলতে হয় না আমার স্বামী খোলা মাঠে বসে, আমার স্বামী ক্যাবিনে বসে, এরকম করে মানুষকে বলতে হয় না। ঠিক আছে? এভাবে কোনো মানুষকে বলতে হয় না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আরেকটা মানুষের দিকে আঙুল তুলে মানুষ বলতে পারে কি করে? কি করে মানুষ বলতে পারে? লজ্জা করে না? সেই সময় মনে ছিল না যে আমি যখন এই টিনাকে নিয়ে নোংরা কথা বলছি, টিনার দর ওই চারানা আটানা করে বিক্রি করে দিচ্ছি, 10 পয়সা নামিয়ে দিয়েছি টিনার দর, সেই মুহূর্তে মনে ছিল না যে কৃষাণু সোনাটাও, টিনা যদি কৃষাণুকে নিয়ে যায়, কৃষাণু তো টিনার কাছে যাবে, টিনার কাছে যাওয়া মানে তার মা স্কুলে ভর্তি হবে,
বাচ্চাটা যখন স্কুলে ভর্তি হবে, পাশের বাচ্চা, পাশের মায়েরা, যারা ভদ্র ভিউয়ার্স আছে না, সন্দীপের কমেন্ট সেকশনে লিখে যায় যে আর এগুলো নিয়ে ঘাটাঘাটি করো না, আইনের সাহায্য নিয়ে মিটিয়ে নাও, কারণ বাচ্চাটা তো স্কুলে ভর্তি হচ্ছে, বাচ্চাটা ভবিষ্যৎ আছে, না হলে ওকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তারা আর কিভাবে বোঝাবে লিখে? এইভাবেই তারা বোঝায়। সেই ভিউয়ার্সদের ভদ্রতাও না তাদের কমেন্টে ঝরে পড়ে। সেই সময় এইসব অকাদওয়ালিদের মনে থাকে না যে আমি তো তার মাকে রেটে বসিয়ে দিয়েছি, তাহলে এই জায়গায় বাচ্চাটা যদি মায়ের কাছে আসে, বাচ্চাটাকে কোন মুখে স্কুলে ভর্তি করতে নিয়ে যাবে, কোন মুখে নিয়ে যাবে, কিভাবে বাচ্চাটাকে মানুষ করবে, কিভাবে একা হ্যান্ডেল করবে, তাই না? টিনা যথেষ্ট বুদ্ধিমতী। টিনা জানি একটা বাচ্চা বড় হচ্ছে, সে শূন্য হাতে তার বাপের বাড়িতে এসেছে, তার হাতে টাকা পয়সা কিচ্ছু ছিল না, সে নিজে যদি একা নিজে মা বাবার টাকায় নিজে খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাচ্চার সব কিছু দায়িত্ব একটা মানুষ, একটা মেয়ে পারে না এইভাবে একটা বাচ্চাকে এইভাবে নিয়ে চলে আসতে। সামনে শীতকাল পড়েছে, একটা বাচ্চাকে নিয়ে এসে কষ্ট করে আমরা দেখেছি হালে টিনার দাদা বৌদির বিয়ে হয়ে যাবার অনেকটা পরে তবে সে বাপের বাড়িতে এসেছে। একটা ছোট্ট সন্তানকে একটা ক্লাইমেট থেকে, একটা ওয়েদার চেঞ্জ, একটা বাচ্চাকে তুলোর মতো করে রাখতে হয়। আমার বাড়িতেও বাচ্চা আছে, টিনা জানি। আর সব থেকে বড় কথা, টিনা তো পারতো রিভেঞ্জ নিতে সন্দীপের কাছে। সন্দীপের তো সব থেকে দুর্বল জায়গা, টিনা তো জানতো। টিনার সব থেকে আঘাত করার মেন জায়গা ছিল সন্দীপ আর মাসিমা মেসোমশাইয়ের আঘাত করার জায়গা। তাদেরকে না ওই রুমে রাখতে হতো না 4-5 ঘন্টার জন্য, শুধু বাচ্চাটাকে নিয়ে চলে আসলেই হতো। কিন্তু টিনা করেনি কেন? ভারতীয় নাগরিক হিসেবে একটা মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়াতে নোংরামি না করে, বাচ্চাটাকে টেনে হিজড়ে নিয়ে এসে ভিডিও করে ইনকাম না করে, আর টিনা পারতো না বাচ্চাটাকে নিয়ে এসে নিজের কাছে রাখলেই বাচ্চাটাকে দেখিয়ে সুন্দর করে রোজগার করতে? টিনা করেছে না, নিজের দমে করছে। আজকে টিনার ভিউয়ার্সরা পারে না টিনাকে ভালো ভালো দামি দামি গিফট পাঠাতে, টিনার সাথে এসে ফুর্তি করতে, পিকনিক করতে? সবাই পারে, কিন্তু তারা জানে টিনাকে এইভাবে ওপরে তোলা যাবে না। টিনাকে যদি নিজের পায়ে দাঁড় করাতে হয়, টিনাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাকে অনুপ্রেরণা যোগাতে হবে, তার মনের জোর বাড়াতে হবে, তার সঙ্গে থাকতে হবে, তার চ্যানেলের ভিউজ বাড়াতে হবে, ভিডিওর ভিউজ বাড়াতে হবে। তারা সেইভাবে টিনার পাশে আছে। জামা কাপড় আসবে যাবে, জিনিসপত্র হ্যাঁ এগুলো গিফট হিসেবে দেওয়া যায়, কিন্তু ওই কিছু মানুষ থাকে না নিজের রুচিবোধটার পরিচয় দেয় যে আসলে ওই যে অনেক লোকে তো সহ্য হচ্ছে না, সেই জন্য দিও না আর তোমরা, হ্যাঁ অনেকে তো নিতে পারে না, অনেকে সহ্য হয় না। এটা আবার কি কথা? না হলে তোমরা দিলে আমি নিয়ে নিতাম, কিন্তু আমার কিন্তু ভালোই লোভ আছে। এগুলো কথার কথা? ছি ছি ছি, নিজের মানসিকতার পরিচয়। কিছু কিছু লেভেল অকাদের লোক আছে যারা চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখাতে পারে না। আরে ভাই, ব্যাপার হচ্ছে কি, পয়সা চাই পয়সা, যেদিকে হাওয়া গরম সেই দিকে যেতে হবে। এটা তো বরাবরের অভ্যাস, তাই না? এবার আসি আলাদা বাচ্চাদের কথায়। এ কিছু কিছু মানুষের মুখে, ভূতের মুখে রাম নাম শুনলে আমার এত হাসি পায় কি বলবো, যে কিনা নিজে একটা ছোট বাচ্চা মেয়েকে একটা বুড়ো কাকুর সাথে শুইয়ে দেওয়া একটা কথাকে নিজের কমিউনিটি দিতে পারে, তাকে তোল্লাই মারতে পারে। আর একটা কথা হচ্ছে যে মা সম মামিকে ভাগনার সাথে শুইয়ে দিতে পারে, যে কিনা নিজেকে ভালো বলে, অথচ অন্যের না হওয়ার জায়গাটাতে বারবার আঘাত আনতে পারে। উস্কানিমূলক ভিডিও, তাই না? ফুটোয় বিষ আছে নাকের, তাই না? এগেন উত্তর আসবে রেভিনিউ। রেভিনিউ মানেই টাকা, টাকা মানেই খেতে পাবো, না হলে খেতে পাবো না। হিসেব করে চলতে হয়। সারা দিনের শেষে পয়সা বলতা হ্যায়, এটা হচ্ছে সব থেকে ফ্যাক্ট। সম্পর্ক তোদের কাছে মাই ফুট, তোরা বুঝিস সম্পর্কের মানে? তোরা সম্পর্কের মানে বুঝিস? ছি 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 ছি, নিজের লেভেল, নিজের জায়গা আজকে কোথায়? যে বা যারা আমার স্বামীকে নিয়ে বলবে, যে বা যারা আমার মাকে নিয়ে বলবে, যে বা যারা আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বলবে, আজকে তাদের পায়ের জুতো করে চাটতে হচ্ছে। লেভেলওয়ালি, অকাতওয়ালি বটে। ভিউজ কম হয়, বাট এইভাবেই থাকবো। কারুর পায়ের তলা চাটতে যাব না দুটো পয়সার জন্য। কোথায় না কোথায় গড়াতে হয়। কি দিনকাল এলো ভাই, সিরিয়াসলি সিরিয়াসলি, কি দিনকাল এলো। অর্ধেক তো সুতোপার ভিডিও করে করেই চলে গেল, সুতোপাকে চেটে থুতু চেটে। আর বাকি অকাত, যারা গাল দিয়েছে, যারা সন্তান নিয়ে বলেছে, যারা যার উত্তরে বলতে হয়েছিল বাকিটা ইতিহাস ভূগোল পাতিহাস, তারও আজকে শোল চাটতে হচ্ছে, জুতোর করে চাটতে হচ্ছে। যে বলেছিল মানে নারীত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, একটা মহিলার বডি পার্টস নিয়ে কথা বলেছিল, মা বাবা তুলে কথা বলেছিল, শ্বশুর শাশুড়ি তুলে কথা বলেছিল, নোংরা ভাষা, তাকে আজকে চাটতে যেতে হচ্ছে, রফা করতে হচ্ছে। এই তো অকাত, এই তো লেবেল,
এদের কাছ থেকে আবার লেভেলের কথা শুনতে হয়। ম্যাগো, ছি, ঘেন্না লাগে, জাস্ট গাটা গুলিয়ে ওঠে। এদের আবার পরিচয়, এদের আবার আম, কি বলে, ভিত, এটাকে ভিত বলে? মা গো, বালির ভিত নাকি? যা 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 যা, জুড়ো বালি।